আশেক রসুলেরা পরম সৌভাগ্য, আমরা আল্লাহর শ্রেষ্ঠ হাবিব রাহমাতুল আলামিনের উম্মত হওয়ার খুশনসিব লাভ করেছি। আশেক রসুলেরা মহামানবদের জন্ম, মহামানবদের মৃত্যু আর মহামানবদের পুনরুত্থান যেহেতু বরকতময়, সেহেতু তাদের এই শুভ জন্মদিনকে কোনো ব্যক্তি বা অনুসারীরা যদি শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে উদযাপন ধুমধামের সাথে করে থাকে, আনন্দ উপভোগ করে, এতে আল্লাহর প্রেরিত মহামানব তার ওই অনুসারীর উপরে খুশি হন। তিনি খুশি হলে রাব্বুল আলামিনও খুশি হন। রাব্বুল আলামিন খুশি হলে তার সমাজে, পরিবারে, সংসারে, দেশে বিদেশে অশান্তি থাকতে পারে না। রাসূলের শানে রাব্বুল আলামিন বলেছিলেন যে সমগ্র নবী রাসূলকে আল্লাহ একত্রিত করে দুনিয়াতে প্রেরণ করার আগেই আল্লাহর সামনে হাজির করে, রাসূলকে হাজির করে বলেছিলেন, উনি যে আমার শ্রেষ্ঠ হাবিব, আপনারা আপনাদের স্বজাতির কাছে গিয়ে জগতে প্রকাশ করবেন কি, পরিচয় দিবেন কি? সমস্ত নবী, সমস্ত রাসূল শ্রদ্ধার সাথে মাথা নত করে আল্লাহর সাথে ওয়াদা করেছিলেন, দয়াময় হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনার শ্রেষ্ঠ হাবিব, আপনার শ্রেষ্ঠ বন্ধু, জগতে আমাদের জাতির কাছে আমরা প্রকাশ করব। যারা রাসূলের উম্মত দাবিদার হয়ে ইসলামের মুখোশ পরে বলে মহামানব রাসূলের জন্মদিন শিরিক বেদাত, এরা কি আসলে রাসূলের উম্মত? কি বলেন? যদি রাসূলের জন্মদিনের জন্মের খুশি হয়ে দাসীকে মুক্তি দেওয়ার কারণে আবু লাহাবের মতো একটা কাট্টা কাফের, তার যদি কবর আযাব হালকা হয়ে যায়, আমরা যদি রাহমাতুল আলামিনের শুভ জন্মদিনকে শ্রদ্ধার সাথে, মহব্বতের সাথে সবাই মিলে পালন করি, আমাদের প্রতি আল্লাহর রহমত আসবে না আসবে না? রাসূলকে সন্তুষ্ট করতে পারলে রাসূলের বরকতে আল্লাহ আমাদের উপরে খুশি হবে, তখন হবে আমাদের বিজয়। সমগ্র সৃষ্টি জগতের জ্যোতি, আলো, নূর হয়েছে রাহমাতুল আলামিন। আমরা সেই শ্রেষ্ঠ রাসূলের উম্মত হইয়া, রাহমাতুল আলামিনের উম্মত হইয়া আমরা যদি অন্ধকারে হাবুডুবু খাই, আমাদের জন্য পরিতাপ করা ছাড়া আর কিছুই বলার থাকে না। চরিত্রবান হইতে হইলে রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে ভালো না বাসলে আপনি রাসূলের চরিত্র লাভ করতে পারবেন না। যে যাকে ভালোবাসে সে তার চরিত্রে চরিত্রবান হয়। আপনি যদি রাসূলকে ভালোবাসেন, রাসূলের আশেক হন, রাসূলের চরিত্র আপনার কাছে প্রকাশ পাবে। পাবে না পাবে না? আপনার ঘরে মিলাদ পড়েন, রাসূলের প্রশংসা করেন, রাসূলের বরকতে রাব্বুল আলামিন আপনার মুসিবত দূর করে দিবে, অশান্তি দূর করে দিবে, বিপদ আপদ দূর করে দিবে, রোগ সুখ দূর করে দিবে, আপনার বাসায় শান্তি প্রতিষ্ঠিত হবে। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদের জন্য তার রহমতের দরজা খুলে দেন। আমিন।